দুনিয়াতে আসার সবচেয়ে বড় মায়ের তো বাবা মা। মা কত কষ্ট করে ছেলে সন্তানকে লালন পালন করেন, এত কষ্ট কেউ এরকম বরদাস্ত করতে পারে না। বিশেষ করে মা যেভাবে কষ্ট স্বীকার করেন, মা যেভাবে কষ্ট স্বীকার করেন, হ্যাঁ আপনার যেভাবে কষ্ট স্বীকার করেন, এইভাবে কেউ করে না। সেই বাপ মা যারা জীবিত আছে তাদেরকে খুব সম্মান করা, তাদের কথা মানা, তাদের খেয়াল করা, তারা যাতে একটু কষ্ট না হয় এই ফিকির করা। আপনি 1000 টাকার মালিক থাকেন না, যদি আপনার মা যদি অন্তরে কষ্ট পায় সব শেষ, আপনার বাবা যদি অন্তরে কষ্ট পায় সব শেষ। এখানে মাসালা দিতে আছে, আপনি যদি কোটিপতিও হন, আপনার যদি ফ্যাক্টরি মালিক থাকে, আপনার বাপেকে সম্মান শুধু কোনো কাজে নিয়োগ দিতে পারবেন না। কথার কথা, কোটি কোটি টাকার মালিক আপনার বাবা চেয়ারম্যান বানাইছেন, প্রতি মাসে আপনি 1 লাখ টাকা বেতন দেন, যাই বরং তাকে এমন ভালো রাখতে হবে আপনি এখানকার কিছু না, আপনি আমার সম্পদ যে ভাবে আপনি করছেন করলেন, আপনি দেখশন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাসিক বেতন হিসাবে কর্মচারী হিসাবে রাখতে পারবেন না। কথা বুঝতে পারলাম? এতটা ভাবে সম্মান, ইজ্জতের সম্মান। এক হাদিস আছে, মা যদি খুশ থাকে আল্লাহ খুশ হয়ে যায়। মা যদি খুশ থাকে আল্লাহ খুশ হয়ে যায়। হাদিস আছে যে জান্নাত সন্তানের জন্য জান্নাতি মায়ের পায়ের তলদেশে। মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। অনেকের বাবা মা আছে খেদমত করা ঠিক হয় না, অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, আমার আব্বা কিছুদিন আগে চলে গেলেন, দাদা দাদি তো আগে চলে গেছেন, মা আছে তারও হচ্ছে মনে করতে পারছি না। আল্লাহ এদেরকে আল্লাহ আমাদের কাছে লালন পালন করছেন, আল্লাহ তাদেরকে ওইভাবে সসম্মান ইজ্জতের সাথে আল্লাহ ববর হাসর মিজানে পৌঁছাতে যাতে সসম্মানে তাদেরকে আল্লাহ মাফ পেলে আল্লাহর কবুল পৌঁছাতে। হ্যাঁ, খেদমত করার সাথে সাথে তাদের জন্য দোয়া করা, প্রতিটা মুহূর্তে দোয়া করা। বিশেষ করে সাথে করা যে আমি তো হয়তো অত কিছু নাও জানি না, যাই কিছু পারি এই ক্লাস তো প্রায় অনেকেই জানি, ক্লাস 3 বার করি না, দোয়া দেওয়া প্রতিদিন সকালে 3 বার করি, সন্ধ্যায় 3 বার করি, যে বিশেষ করে আমার আব্বা আমার কবর আপনি পৌঁছাই দেন, তাকে মাফ করে দেন। আবার 3 বার করি যে যার সুপারিশ ছাড়া আমাদের কোনো অধিষ্ঠান নাই, আল্লাহ রাসূল তার মুখের উপর আমি 3 বার করে পৌঁছাই দিলাম। এইভাবে আরো বেশি করতে পারি, আমি গ্রামের উপরে পৌঁছাই দিই, আমি গ্রামের উপরে পৌঁছাই দিই, মুসলমানদের উপরে পৌঁছাই। আপনি সবচেয়ে চেষ্টা করা শোনেন, যখন আপনি 3 বার ক্লাস করেন এইভাবে সমস্ত মুমিন মুমিনাতের রুকুর উপরে পৌঁছালেন, সকলেই এক এক কোরআন শরীফের খতম পাইতেছে কিনা? আপনাকে হয়তো জাহের বাবা দেখলো না, ছিল না, কিন্তু যখন পাইতেছেন হঠাৎ করে আমি আপনার দুনিয়াতে থাকবো না, তখন ওই কবর বা সময়টা হবে কি ব্যাপার, আজকে যখন আমাদের গিফট আসলো না, হাতে আসলো না, ফেরেশতারা বলবে যে যাও সে তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আচ্ছা কোথায় আছে তাদের খবরটা আসুন। তখন হে বাবা আলমের সব থেকে নিয়ে যত মুমিন মুমিনাতের কবর আপনি এই সূরা ইখলাস করে পৌঁছাইছেন, সব বলে আপনি তালাশ করবেন, সব বলে সসম্মানিত সাথে আপনাকে সম্মান করবেন। দুনিয়াতে মেম্বার হওয়ার সুযোগ পান নাই, চেয়ারম্যান হওয়ার সুযোগ পান নাই, এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পান নাই, কিন্তু এমন করেন আখিরাতে কবরে জগতে আপনি বিশাল বড় কি নেতা হয়ে যাবেন সকলের কাছে। কথা বলবেন না?